কলকাতা কর্পোরেশনের ৮০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আনোয়ার খানের নেতৃত্বে বেস ব্রিজের কাছে ঝিঞ্জিরা বাজারে জীবনদায়ী ঔষধে বর্ধিত মূল্যের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে কিছু জাল ঔষধ ছড়িয়ে দিয়েছে, তারই প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছে। নিজস্ব ব্যক্তিগত ওদের চাহিদা আছে যে ওরা যা চাইবে তাই করবে, কিন্তু মানুষ মরে যাবে, হাজার হাজার মানুষ মরেছে দেখে নেবেন। কিন্তু এই জায়গা বলবে কি এই মালটা এইটাই আছে, এইটাই চাই, ওর জায়গা বলবে কি না এটা নেই, ওর জায়গায় এই কাজ, ওটাও এই কাজ করবে। হারগিজ কিন্তু নেবেন না, কিন্তু ভাববেন কি এটা জাল আছে, আপনারা নেবেন তো ট্রেড মার্কা এমআর দেখে আপনারা কোনো ওষুধ কিনবেন। সেই কারণে আমরা আজকে এই আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা এটাই বলি কি যেভাবে ওষুধের দাম বাড়ানো হয়েছে, যেভাবে ওষুধে সিরাপের উপরে দাম, মানে হার্টের রোগী তার ওষুধের উপরে দাম হয়ে গেছে, শরীরে আপনাদের এত সুন্দর কথা বলতে এসছে তার জন্য তাকে ধন্যবাদ। ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পশ্চিমবাংলায় জাল ওষুধ চলছে না, চলবে না, চলবে না। পশ্চিমবাংলায় জাল ওষুধ মমতা ব্যানার্জি চালাতে দেবে না, দিচ্ছে না। আপনাদের মা বোনকে জানানো যাইতেছে যে পশ্চিমবাংলায় যে জাল ওষুধ ছড়াচ্ছে কেন্দ্রীয় সরকার, এই ওষুধকে আপনারা কিনবেন না। অনেক অনেক ধন্যবাদ আনোয়ারদাকে, যেভাবে মানুষের মধ্যে জনসচেতনতা বাড়ালো, বক্তব্যের মাঝখানে উনি অঞ্চলের মানুষকে যে সজাগ করে দিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এই বলে আজকে এই সভা আমরা এখানে শেষ করলাম। ওষুধগুলো মানুষকে আগাহ করতে আমরা এসছি কি আপনারা উড়িতে করোনাতে যেভাবে মানুষ মরেছিল তাকে কিভাবে ক্রিয়েশন করা হয়েছে, কিভাবে এখানে আমার হয় কিন্তু আমার শহরবাসীর মৃত্যু হয় না। যারা এক্সপায়ারি, যারা 3 মাস থেকে বডি যেগুলো ডিস্ট্রয় যে ফেলা থাকে মর্গে, সেটা নিয়ে গিয়ে এএমসি ওইখানে জমা দিয়েছে জ্বালাতে, তারপরে এখানে সোর করে মমতা চুরি করে এখানে লাশগুলো, করোনা লাশগুলো জ্বালাচ্ছে। কত নির্লজ্জ এখানকার মানুষ যারা এই ধরনের পেপারে লেখালে কি হয়েছে। এই করোনাতে অনেক জায়গা উত্তরপ্রদেশে 2500 যে বডি ওই গঙ্গাতে ব্রিজে উপর থেকে অ্যাম্বুলেন্স থেকে নিয়ে এসে একটা লাখর সংগঠন যে কারো দয়া মায়া করে না, না ওদের কাছে মা আছে, না ওদের কাছে বাবা আছে, ওদের কাছে শুধু নিজস্ব ব্যক্তিগত ওদের চাহিদা আছে কি ওরা যা চাইবে তাই করবে, কিন্তু মানুষ মরে যাবে, হাজার হাজার মানুষ মরেছে। এলাহাবাদে গঙ্গা স্নানে মূল্যবৃদ্ধি ঘটেছে জীবনদায়ী ওষুধ, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যেভাবে সাধারণ মানুষ বা যারা গরিব তাদের দিয়ে এই জীবনদায়ী ওষুধটি মূল্যবৃদ্ধি করার পরে যে আজকে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে, পথে নেমেছে, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, এটা সত্যি ঘটনা আছে। আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন কত খবর ছড়িয়ে এসছে কি জাল ওষুধ বাংলাতে আপনার আসামের বর্ডার থেকে ঢোকানো হচ্ছে। এটা পুরো প্রি প্ল্যানিং চলছে, এখানকার মানুষকে প্যারালাইজ করার জন্য এখানে জাল ওষুধগুলো ঢোকানো হয়েছে কি যাতে এখানকার মানুষ দুর্বল হয়ে যায়। আর এই দুর্বলতার মধ্যে আমরা নেশা, ওই জালে ওষুধের মধ্যে নেশা আছে, তারা নেশা হয়ে ভোট দিতে যাবে না,
আমাদের কাজ হয়ে যাবে, এইসব পুরো প্ল্যান করে 26-এর নির্বাচনের এই প্ল্যানিং এই প্রক্রিয়া চলছে। সেই কারণে আমরা আমাদের পার্টির তরফ থেকে, দলদের তরফ থেকে দিশা নির্দেশ আছে কি আমরা যেভাবে এই ধরনের জাল ওষুধ যারা বিক্রি করবে তাকে চিহ্নিত করব, তাকে সরকার আইন ব্যবস্থা নেবে, প্রশাসন আইন ব্যবস্থা নেবে, তাকে শাস্তিমূলক সাজা ওকে কঠিন শাস্তি যে ওকে দেওয়া হয় সেটা নিয়ে আমরা এই আলোচনা করে আজকে আমরা এই সচেতন পথ সভা করলাম কি এখানে বেসব্রিজ, এখানে ঝিঝিরা বাজারে কি আমরা মানুষকে বোঝাই আগে আপনারা যদি এই ওষুধটা নিতে যাচ্ছেন তো এই ওষুধটা আসল ওষুধ হচ্ছে এইটা। আমি এক্সাম্পল দিলাম, ফর এক্সাম্পল কি এই ওষুধটা হচ্ছে আসল। দোকানদার বললো কি এরই কম্বাইন্ড এই ওষুধটা আছে, আপনি এই ওষুধটা নিয়ে নেন, একই কাজ করে। তখন ভাববেন কি ও জাল ওষুধ আপনাকে দিচ্ছে, এটা জাল আছে, আপনি কখনো এটা নেবেন না। এটাই আমি আমার মা বোনেদেরকে, বয়োজ্যেষ্ঠ মানুষকে বোঝাতে চেয়েছি কি এর মধ্যে জাল থেকে সাবধান হতে হবে। আর জাল আমরা বাংলাতে কোনোদিন জাল ওষুধে খেলা হয়নি। এইবারও আমরা কিন্তু কেন্দ্র সরকারকে এইবারে আর গুজরাটিদেরকে জবাব দিয়ে রেখেছি কি এখানে জাল ওষুধের কাজ আমরা হতে দেব না, আর মানুষকে ক্ষতি হতে দেব না। তো এখানকার মানুষের হৃদয়ে আছে, আর হৃদয়ে যে বসবাস করে সে কি কোনোদিন নিজের সংসারকে ভাঙবে বা মারবে? কখনো করবে না। মুখ্যমন্ত্রী বাংলার সমস্ত 12 কোটি মানুষকে বাঁচানোর জন্য উনি এত বড় স্টেপ নিয়েছেন কি এইখানে যারা ভুলভাল ওষুধ দিয়ে লোককে যে খাওয়ানোর চেষ্টা করছে সেইটা থেকে সাবধান হওয়ার জন্য আমাদেরকে রাস্তা নামিয়েছেন। মানুষকে সচেত করো যেন জাল ওষুধটা না নেয়। আর উনি যেভাবে ভারতবর্ষে এই ধরনের মুখ্যমন্ত্রী আমার মনে হয় না কি আমি আমার 54 বছর বয়সে আমি মনে করি না কি এত ভালো মুখ্যমন্ত্রী, এত মানে কাজ করার মতো মুখ্যমন্ত্রী সেটা ভারতবর্ষে কেউ জন্ম নিয়েছে। একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জনগণের সঙ্গে যা করেছেন, যা প্রকল্প করেছেন, ভারতবর্ষের মধ্যে অনেকে তারা চিট করেছে। এইখানে লক্ষ্মী ভান্ডার করেছে, কেউ লাডলি বায়না করেছে, এইখানে স্বাস্থ্য সাথী করছে, আয়ুষ্মান ভারত করেছে। সব বাংলা থেকে মুখ্যমন্ত্রী আগে থেকে সমস্ত এই প্রকল্পগুলো উনি করেছেন। সে তার কপি করে তারা যে অন্য প্রান্তের মধ্যে কেন্দ্র সরকারও করেছে, কপি সে করেছে। সেটা নিয়ে বোঝা যায় কি মুখ্যমন্ত্রী কি মানুষের জন্য ভাবেন। তিনি ভাবেন কি এইখানকার যে মানুষ তারা সুস্থভাবে শান্তিতে থাকুক, তাদের দুটো রুটি হোক, তারা বাড়িতে বসে খাক, শান্তিতে খাক, বাড়িতে ভালো করে ঘুমোক, এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান। আর আমরাও চাই কি মানুষ যদি শান্তিতে থাকে তাহলে কোনো বিবাদ হবে না, আর না কোনো রকম কোনো সরল মানে কোনো কাজের কোনো বিষয় হবে। বিষয়টা হবে যারা এই ধরনের দুর্নীতি কাজ করছে, যারা জাল ওষুধ খাওয়ানোর চেষ্টা করছেন। জাল ওষুধ খাওয়ার মানে নেশা হওয়া, ওই নেশার যে কাজগুলো শুরু করছে, এইটাকে কিন্তু আমাদেরকে মানুষকে সচেতন করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি কি জানো ওই ওষুধটা জাল ওষুধ খায় না, যাতে নেশা হবে, নেশা হয়ে ব্রেন চোক হয়ে যাবে, সে 26-এ আর ভোট দিতে পারবে না। এটা টোটাল পলিটিক্যালি মাইলেজ নেওয়ার জন্য রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে এই ওষুধটাকে বাংলাতে ছড়ানো হচ্ছে। সেটাকে আমরা কখনো এই বাংলাতে ওই জাল ওষুধকে আমরা এখানে উৎপন্ন হতে দেব না, তাকে ভ্যানিশ করে ছাড়বো আমরা। ওকে, থ্যাংক ইউ।